কানাই, কিরে তুই এখনো এমন ভাবে থাকবি? আমি কাঁদছি, তুই কি একবার উঠবি না? এই কানাই, আমাকে কাঁদাতে এত ভালো লাগছে তোর? গোবিন্দকে মূর্ছাগত দেখে সবলের সকল কথা মনে পড়ছে। তা বলছি, কানাই কানাই তুই চিন্তা করিস না, আমরা তোর কাছে অনেক ঋণী, কারণ তুই আমাদেরকে দুবার জীবন দান করেছিস। তাই আজ তুই আমাদেরকে যা বলবি, তুই আমাকে যা বলবি আমি তাই করব। তুই মরতে বললে আমি মরতে রাজি আছি, শুধু তুই একবার জেগে ওঠ। তুই ছাড়া যে আমাদের আর কেউ নাই, তুই যে আমাদের একমাত্র জীবন কানাই, আমাদের একমাত্র জীবন। মনে করে দেখ, যেদিন বনে দাবানল বেষ্টন করেছিল, সেই দাবানল তুই নিজে ভক্ষণ করে আমাদেরকে প্রাণে বাঁচিয়েছিলি। এই একবার তুই প্রাণ দান করেছিস। আবার যেদিন কালীদহের বিষ জল পান করে বৃন্দাবনের কোথাও জল না পেয়ে, যেদিন আমরা কালীদহের বিষ জল পান করে সকল রাখালগণ নবলক্ষ ধেনুবৎস সবাই প্রাণ ত্যাগ করেছিলাম ওই বিষ জল পান করে, সেই দিন তুই সেই মহাবিষধর কালীয়নাগকে মোক্ষণ করে তুই আমাদেরকে প্রাণে বাঁচিয়েছিলি। মনে করে দেখ, দুবার তুই আমাদের জীবন দান করেছিস। তাই আজ তুই যা বলবি আমরা তাই করব রে। আমি তাই করব, শুধু একবার তুই আমাকে বল। কানাই, সবল কাঁদছে, এমন ভাবে কাঁদছে যে দেখে মনে হচ্ছে কৃষ্ণ ছাড়া এই ত্রিভুবনে তার আর কেউ নাই। কৃষ্ণই যেন তার একমাত্র, কৃষ্ণই যেন আছে তার কাছে একমাত্র, তার আর কেউ নাই। তা দেখুন, ভগবান সব সইতে পারেন, কিন্তু শুধুমাত্র দুটি জিনিস ভগবান কোনোদিন সইতে পারেন না। কি কি? হ্যাঁ, প্রথম হচ্ছে অহংকার, আর দ্বিতীয়ত হচ্ছে চোখের জল। অহংকার করলে যেমন তার পতন নিশ্চিত, ভগবান কোনোদিন অহংকার সইতে পারেন না। আর চোখের জল, ভক্তির চোখের জল ভগবান কোনোদিন সহ্য করতে পারেন না। তা আজ সুবল কাঁদছে, উচ্চৈস্বরে কাঁদছে কানাই কানাই বলে। আরে গোবিন্দ, সুবলের কান্না দেখে চোখের জল সইতে না পেরে গোবিন্দ চেতনা ফিরে পেলেন। যেই জেগে উঠেছে গোবিন্দ, যেই নয়ন মেলেছে, অমনি সুবল বলছে, কানাই, হে কানাই, কানাই, হে কানাই, তুই 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 জেগে উঠেছিস কানাই, তুই জেগে উঠেছিস। তুই জানিস আমার কতটা কষ্ট হচ্ছিল? তুই জানিস হ্যাঁ, তো ভালো লাগে আমাকে কষ্ট দিতে। বল না, বল না ভাই, তুই কেন এমন হলি? বল না, তুই কেন এমন হলি? তখন গোবিন্দ বলছে, সুবল, আমি কেন এমন হলাম জানতে চাস? তবে শোন। শোনো রে সুবল ভাই, নিবেদন করি। আর শোনো রে সুবল ভাই, নিবেদন করি। আজ কহিতে বাসনে লাজ, আমি না কহিলে মরি। আর কহিতে বাসনে লাজ, না কহিলেও মরি। আমার বলিতে বড় লজ্জা লাগে, আমার বলিতে বড় লজ্জা লাগে। আর না কহিলে প্রাণে মরে। বলিতে বড় লজ্জা লাগে। আমি না কহিলেও প্রাণে মরি। বলি এখন আমি কি মা করি।
না কহিলে প্রাণে মরি এখন আমি কিবা করে না কহিলে প্রাণে মরি এখন আমি কিবা করে না কহিলে প্রাণে মরি এখন আমি কিবা করে না কহিলে প্রাণে মরি আমার বলিতে বড় লজ্জা লাগে আমি কহিতে সয়ে লাগ না কহিলেও মরি মরি কহিতে সয়ে লাজ না কহিলেও মরি সুবল, আমি যার জন্য এমন হলাম সেই ধ্বনি যাবটে আছে, এ কথা আমার যে বলতে বড় লজ্জা লাগে, কিন্তু আমি না বলেও যে পারছি না, আমি প্রাণে মরছি। তাই আমি তোকে বলি, আমি যে কারণে এমন হলাম, যার জন্য এমন হলাম, সেই ধ্বনি কোথায় আছে জানিস? যাবটে আছে, জটিলার ঘরে। মানে কে? জটিলার ঘরে কে আছে? রাধা। যাবটে আছো রে ধ্বনি জটিলা মন্দিরে, আর যাবটে আছয়ে ধনি জটিলা মন্দিরে সে যে বিষম সংকট স্থল, কে বলিব তোরে, আর কি বাকি বলিব তোরে। আর কি বাকি বলিব তোরে আরে রাধে রাধে আর কি বাকি বলিব তোরে বিষম সংকট স্থল কি বলিব তোরে যাবটে যাও তো বটে, যাও বটে যাও তো বটে যাবটে যাও তো বটে, যাহা বটে যাও তো বটে সে যে বড় সংকট স্থল, বটে যাও তো বটে সে যে বড় সংকট স্থল যাহা বটে যাও তো বটে সে যে বড় সংকট স্থল, বলি সেথায় যে বাঘিনী আছে। যে হরি বল, হরি বল। তাই যে বাঘিনী আছে যে বড় সংকট স্থল যাহা বটে যাও তো বটে যাও বটে যাও তো বটে সুবল, তুই একবার যাবটে যাবি ভাই, আমার রাধাকে নিয়ে আয়। যাবট গ্রাম, যাবট গ্রাম কোথায়? রাধারানীর শ্বশুর বাড়ি। রাধারানীর শ্বশুর বাড়ি হচ্ছে যাবট গ্রাম, আর রাধারানীর বাবার বাড়ি কোথায়? বরসানা। বরসানা হচ্ছে রাধারানীর বাপের বাড়ি, তবে পালিত হয়েছিলেন বরসানাতে। আর রাধারানী জন্ম হয়েছিল কোথায়? পদ্মফুলের মৃণালে। পদ্মফুলের মৃণালে জন্ম হয়েছিল রাধারানীর। সেটা কোথায়? রাভেলাক্য গ্রাম, রাভেল গ্রাম। সেখান থেকে বৃষভানু রাজা রাধারানীকে নিয়ে আসেন। পদ্মফুলের উপর একটা সুন্দর শিশুকে শুয়ে থাকতে দেখে রাধারানীকে নিয়ে আসেন, তারপর রাধারানীকে যত্ন করে পালন করেন। তাই সকলে জানেন যে বরসানাতে রাধারানীর বাবার বাড়ি, আর রাধারানীর শ্বশুর বাড়ি হচ্ছে যাবটে, জটিলা কুটিলার বাড়ি যাবট। তখন সুবলকে গোবিন্দ বলছে, এই সুবল, তুই কি যেতে পারবি আমার প্রেমময়ী রাধা আনতে যাবটে জটিলার ঘরে? সুবলের জটিলার কথা শুনে মনে মনে ভয় লাগছে। কেন ভয় লাগছে? কারণ ভয় লাগারই কথা, কারণ জটিলা তো বাঘিনী। জটিলা বাঘিনী, জটিলা কুটিলার নাম সবাই জানে বৃন্দাবনে। অমায়রা দেখবেন যে গ্রামের মধ্যে যদি জটিলা কুটিলা কোনো মা থেকে থাকেন, তাকে সবাই চেনে। জটিলা কুটিলা মানে বুঝতে পেরেছেন তো কি বললাম? মানে ঝগড়া করার পটু, ঝগড়া করার ওস্তাদ। কি কি করে ঝগড়া করে? আচ্ছা,
কোমরে কাপড় জড়িয়ে ঝগড়া করবে। সবাই ঝগড়া করে, সবাই তারাই জটিলা কুটিলা, যারা ঝগড়া করে তারা জটিলা কুটিলা, সবাই নয়, আমি সবাইকে বলিনি। রাধে রাধে। তা দেখুন, জটিলা কুটিলা সবাই কিন্তু চেনে তাদেরকে যারা ঝগড়া করে। এদিকে জটিলাকেও সবাই চেনে, কুটিলাকেও চেনে, বৃন্দাবনের নাম করা ঝগড়ুটে। তো সুবল তখন ভয় পাচ্ছে মনে মনে যে সর্বনাশ, এই কানাইয়ার জায়গা পেল না, শেষে আমাকে ওই বাঘিনীর ঘরে পাঠাচ্ছে বউ আনতে। আমি কি করে যাব? ওই বাঘিনীর ঘরে গেলেই তো আমাকে খেয়ে নেবে। সুবল ভাবছে দেখে গোবিন্দ বলছে, কিরে সুবল, তুই চুপ করে আছিস কেন? তুই যাবটে যেতে পারবি না? কিরে বল আমাকে। এদিকে ভয়ও লাগছে, আবার গোবিন্দ প্রাণের সখা, তাকে আবার নাও করতে পারছে না। সুবল পড়েছে বড় চিন্তায়। তা বলছে, হ্যাঁ যাব না তো কি, অবশ্যই যাব। তুই বলছিস আর আমি যাব না? নিশ্চয়ই যাব। আস্তে আস্তে বলছে, কিন্তু কানাই যাব তো, কিন্তু আমি একা যাব না কি রে? একা আমি একা যাব? যাবটে জটিলার ঘরে। আমি একা যাব না কি রে? ওই যাবটে জটিলার ঘরে, একা যাব নাকি রে? যাবটে জটিলার ঘরে, প্রেমময়ী রাধা। যাবটে রাধে রাধে। যাবটে জটিলার ঘরে, প্রেমময়ী রাধায়ন্তে, যাবটে জটিলার ঘরে, প্রেমময়ী রাধায়ন্তে, যাবটে জটিলার ঘরে। আমি একা যাব নাকি রে? আমি একা যাব না কি রে? কানাই, আমি কি একা যাব ওই জটিলার ঘরে? আমি একা যাব? গোবিন্দ বলছে, তুই ছাড়া আর কাকে পাঠাবো বলতো? তোকে একাই তো যেতে হবে। তখন উপরে কদম গাছে দুটি সুখসারি পাখি বসেছিল। সুখ আর সারি নাম শুনেছেন তো, বৃন্দাবনের সুখসারি পাখি। তা সেই সুখসারি পাখি সুবলকে চিন্তিত দেখে বলছে, ও সুবল, চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে যাও। কারণ আমরা জানি যে আজকে রাধাকুণ্ড তীরে রাধা স্বামীর মিলন হবে। সুবল বলছে, তোমরা জানো, কিন্তু কিন্তু সখাকে একা রেখে আমি কি করে যাব? যেতে তো পারছি না, আর ভয়ও লাগছে ও বাঘিনীর ঘরে যেতে। সুখসারি বলছে, আমি জানি গো, তবে তুমি কোনো চিন্তা করো না। কৃষ্ণের আশীর্বাদ যখন তোমার মাথার উপরে আছে, তখন তুমি নিশ্চিন্তে যাও, কোনো ভয় নাই। তবে তোমার সখা যদি অচেতন হয়, তাও তোমাকে চিন্তা করতে হবে না। তোমার সখার চেতনা ফিরিয়ে আনবার মন্ত্র কিন্তু আমরা জানি। সেটা কি মন্ত্র জানো? শোনো তোমায় বলি। আমরা রাধা নাম শোনাবো, আমরা রাধা নাম শোনাবো, আমরা রাধা নাম শোনাবো, আমরা রাধা নাম শোনাবো। শ্রী গোবিন্দের কর্ণমূলে আমরা রাধা নাম শোনাবো। শ্রী গোবিন্দের কর্ম বলে নাম যে মৃত সঞ্জীবনে। রাধে রাধে। সঞ্জীবনী, শ্রী গোবিন্দের কর্ণ, হরিনাম জমিত সঞ্জীবনী, শ্রী গোবিন্দের কর্ণ, হরিনাম জমিত সঞ্জীবনী। শ্রী গোবিন্দের কর্ণ বলে রাধা নাম শোনাবো, আমরা রাধা নাম শোনাবো। সুবল, মনে রেখো, যতদিন কৃষ্ণ নাম আছে ততদিন রাধা মরবে না, আর যতদিন রাধা নাম আছে ততদিন কৃষ্ণ মরবে না। এদিকে গোবিন্দ আমার অন্তরে বুঝতে পারলেন যে সুবল আমাকে যতই বলুক, ও জটিলার ঘরে যেতে ও খুব ভয় পাচ্ছে। তাই গোবিন্দ আর বিলম্ব না করে মনে মনে যোগমায়াকে স্মরণ করলেন। হে মা যোগমায়া যোগেশ্বরী, তুমি শীঘ্র করে লীলায় এসে যোগ দাও, কারণ তুমি সুবলের সহায় হও। ও জটিলার কুঞ্জে যেতে বড় ভয় পাচ্ছে, তাই তুমি এসো, তুমি সুবলের সহায় হও। সঙ্গে সঙ্গে গোবিন্দের ডাক শুনে যোগমায়া চলে এলেন, এবং কেমনভাবে এলেন? নবীনা বাছুরির রূপ ধারণ করে। একটা ছোট্ট বাছুরি
সেই বাছুরির রূপ ধারণ করে যোগমায়া এসেছে সুবলের সহায় হয়ে। যেই এসে দাঁড়িয়েছে অমনি সুবল সেই নবীনা বাছুরিকে দেখে বলছে, আরে বাহ, কি সুন্দর বাছুরি, তাহলে আমি আর একা যাচ্ছি না, এই বাছুরি চল তুইও যাবি আমার সঙ্গে। এই বলে সেই বাছুরিটাকে কোলে নিলেন, বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ নাম স্মরণ করে চললেন যাবটের দিকে। সচত রসবল পবন গতি ধার, চতুর সুবল পবন গতি ধাওল, যত রস বল পবন গতি ধাওল, চতুর সুবল পবন গতি ধাওল, আলো যাবট মার, আলো যাও তোমার, বলা হলো যাব তোমার, জটিলা কনিকট হলো উপনীত, জটিলা কনিকট হইল উপনীত, বলে নবদন দ্বিজরা, আবার মনে নবদন দিজরা, এসে দাঁড়ালো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো, বাছুরিটি বুকে এসে দাঁড়ালো দাঁড়ালো, ওরে বাছুরিটি বুকে নিয়ে দাঁড়ালো দাঁড়ালো, বাছুরিটি বুকে নিয়ে প্রকৃত চোরের মতো, বাছুরিটি বুকে লয়ে, প্রকৃত চোরের মতো, বাছুরিটি বুকে লয়ে, প্রকৃত চোরের মতো, বাছুরিটি বুকে লয়ে, প্রকৃত চোরের মতো, বাছুরিটি বুকে আজ লয়ে, দাঁড়ালো দাঁড়ালো, আজি দাঁড়ালো দাঁড়ালো। সুবল যেই না মাত্র জটিলার খিড়কি দাঁড়িয়ে এসে দাঁড়িয়ে উকি দিচ্ছে যে বাঘিনী দুটো কোথায় আছে, ভয় পাচ্ছে। যেই ওই উকি দিচ্ছে, দেখুন কথায় বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত্রি হয়। যার ভয় পাচ্ছে বলতে না বলতে জটিলাই আগে দেখতে পেয়েছে। দেখতে পেয়েই তখন সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসেছে। এই, কে রে ওখানে, কে রে ওখানে, দেখবি মজা, এই বেরিয়ে আয়, এখানে বেরিয়ে আয়, কে ওখানে বলে চিৎকার করছে। আর কোমরে কাপড় জড়াতে জড়াতে এসে বলছে, এই কে রে গরুর রাখালে নাকি, কে রে গরু রাখাল নাকি, কে রে গরুর রাখালে নাকি, রে গরুর রাখাল নাকি, দূর হ নইলে গালি দিব, কে রে গরু রাখাল নাকি, দূর হইলে গালি দিব, কে রে গরুর রাখাল নাকি, দূর হইলে গালি দিব, কে রে গরু রাখাল নাকি, তুই দূর হইলে গালি দিব, বলে গরুর রাখাল এখানে কেন, দূর হইলে গালি দিব, গরুর রাখাল এখানে কেন, দূর হইলে গালি দিব, কে রে গরুর রাখাল নাকি, কে রে গরু রাখাল নাকি। এই বলে ধীরে ধীরে আসছে আর বলছে, এই এখানে কি চুপ করে আছিস কেন, উত্তর দে, বল আমার ঘরে তুই কি করছিস, আমার কুঞ্জের মধ্যে তুই কি করছিস বল, এই আমার লাঠি কোথায় গেল, হ্যাঁ কোথায় গেল, দেখবি মজা। তখন সুবল জটিলার ভাব দেখে ভয় পেয়ে তখন মনে মনে কানাইকে স্মরণ করছে আর বলছে, কানাই এবার আমি কি করব, তুই তুই আমাকে বলাই দে, এবার আমি কি বলবো আমি তো বুঝতে পারছি না, কানাই তুই কিছু বলাই দে। যেই কৃষ্ণকে স্মরণ করেছে গোবিন্দে, তখন সুবলের মনে যেন শক্তি এলো, তাই বলছি, ও মাসিমা, মাসিমা তুমি অমন করছো কেন মাসিমা, মাসিমা কে তোর মাসিমা, এই তো তুমি মাসিমা, ও মাসিমা তুমি তো আমার মায়ের মতো, তুমি এমন করছো কেন, এই তোর কথা কানে গেল না, তুই কোন মতলবে এসেছিস সত্যি করে বল। ও মাসিমা শোনো না আমার কথাটা, আমি আমি আজ মায়ের কাছ থেকে শুনে এলাম তুমি আমার মাসিমা হও। জটিলা বলছে, আচ্ছা সে না হয় বুঝলাম, তা তুই কি কি করতে এসেছিস এখানে, হ্যাঁ কি করতে এসেছিস, দেখে তো মনে হচ্ছে গরুর রাখাল। বলছে, হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক ধরেছ, ওই তো আমি না, আমি লয়ে যেতে গোপালে বাছুরি গিয়াছি ফেলে, আর লয়ে যেতে গোপাল বাছুরি গিয়াছি ফেলে, লয়ে যেতে গোপালে
বাছুরি গিয়াছি আর লয়ে যেতে গোপালে বাছুরি গিয়াছি ফেলে তাই ছুটে এসেছি যাবতে বলি তাই ছুটে এসেছি যাবটে তাই ছুটে এসেছি যাবতে আমি তাই ছুটে এসেছি যাবতে যাবতে এসে বাছুরি পেলাম বলি যাবটে এসে বাছুরি পেলাম যাবতে এসে বাছুরি পেলাম যাবতে এসে বাছুরি পেলাম দেখো মা সেই বাছুরি যাবটে এসে বাছুরি পেলাম দেখো মা সেই বাছুরি আমার কথা মিথ্যা নয় মা যাবটে এসে বাছুরি পেলাম আমার কথা মিথ্যা নয় মা এই দেখো মা সেই বাছুরি যাবতে এসে বাছুরি পেলাম বলি যাবটে এসে বাছুরি পেলাম ও মাসিমা এই দেখো সেই বাছুরি আমি তোমার এই কুঞ্জে এসেই পেয়েছি আর বলো না সারাদিন এই বাছুরির পেছনে ছুটতে 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 কখন এই বাছুরি যে তোমার কুঞ্জে এসেছে আমি বুঝতে পারিনি। জটিলা তখন বলছে আচ্ছা তাই নাকি, আমার সঙ্গে বেশি চালাকি করিস না, তোদের সব গরু বাছুর কিন্তু আমি চিনি। হ্যাঁ, ধবলি, শ্যামলি, পিয়ালি, লালি, কমলি সব গরু বাছুর চিনি। হ্যাঁ, তা কোন গাভীর কোন বাছুরি সত্যি করে বল, নয়তো তোর কপালে অশেষ দুঃখ আছে বলে রাখলাম। আমার নাম জটিলা। সুবল বলছে আর কি বলবো দুঃখের কথা, সেই বাছুরি তো হারায়ে গেছে মাসিমা। এই তো সেই বাছুরি পেলাম। এই বাছুরি? এটা কোন বাছুরি? এটা এটা শ্যামলী গাভীর কমলি বাছুরি। কি শ্যামলী গাভীর কমলি বাছুরি? হ্যাঁ মাসিমা, সুবল ইঙ্গিতে বোঝাতে চাইছে শ্যামলী মানে কৃষ্ণ ভ্রমর আর কমলি মানে রাধারানী কমলিনী। তো জটিলা বলছে যাক বেশ, বাছুরি তো পেয়েছিস, এবার ঘরে চলে যা, যা 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 ঘরে চলে যা। তখন সুবল মনে মনে বলছে আমি এমনি এমনি যাব না, আমি আমার কাজ আগে করব, তারপরে আমি এখান থেকে যাব। যতই তুমি আমায় তাড়াও না কেন বুড়ি, আমি তোমার বাড়ি থেকে এক পাও নড়ব না। জটিলা বলছে কিরে দাঁড়িয়ে আছিস কেন, বাছুরি তো পেয়েছিস, ঘরে যা। সুবল তখন হঠাৎ করে আ আ আ আ আ করতে করতে বুক ধরে মাটিতে বসে পড়েছে। জটিলা বলছে ও মা, এই ছেলে তোর কি হলো? এই কি হয়েছে তোর, তুই এমন করছিস কেন? সর্বনাশ, কি হলো হঠাৎ করে, কি হয়ে গেল, কি হয়েছে বাবা আমাকে বল। সুবল বলছে মাসিমা আমি আর পারছি না, আমি আর পারছি না মাসিমা, পানি পিয়াসে মরো বাত নাই স্ফুরত, পানি পিয়াসে মরো বাত নাই স্ফুরত, আর পানি পেয়ে আসে মরো বাত নাহি স্ফুরত। তুমি জীবন করো তো হিদান, আর জীবন করত হিদান, বলি জল পিপাসায় জীবন যায়, জল পিপাসায় জীবন যায় মা, জল পিপাসায় জীবন যায়, বলি জল পিপাসায় জীবনে যাই মা, জীবন দিয়ে জীবন বাঁচাও, জল পিপাসায় জীবন যায় মা, জীবন দিয়ে জীবনে বাঁচাও, তোমাদের ঘরে জীবন আছে, হরি হরি তোমাদের ঘরে জীবন আছে, জীবন দিয়ে জীবন বাঁচাও, জল পিপাসায় জীবনে যাই মা, আর জীবন করত হিদান, জীবন করত হিদান। সুবল ইঙ্গিতে বোঝাতে চাইছে কি জীবন, বললো না পানি পিয়াসে মরো বাত নাহি স্ফুরত, মানে জল পিপাসায় আমি ঠিক মতো কথা বলতে পারছি না, বাত মানে কথা বলতে পারছি না, জীবন করো তো হিদান, জীবন মানে কি জল, জলের আরেক নাম জীবন, জল ছাড়া যেমন আমরা বাঁচি না, তেমনি রাধারানীকে ছাড়াও তো আমার গোবিন্দ, রাধারানীকে ছাড়া গোবিন্দের তো জীবন চলে যাচ্ছে।
তাই বলছে জীবন করো তো হিদান, মানে জলও দাও, রাধারানীকে দাও। ওদিকে জটিলা মনে মনে বলছে জল দেব, সুবল মরে যা, তবুও এসব রাখাল বাখাল আমি কিছুতেই আমার ঘরে ঢুকতে দেব না। বলার কিছু আছে নাকি? ওদের কোনো বিশ্বাস আছে? ওরা সেই কেলে ছোড়ার সঙ্গ করে, ওদের বসনে বউ মাতানো গন্ধ আছে। ওদিকে সুবল চিৎকার করছে মাসিমা, ও মাসিমা, আরে ও মাসিমা, একটু জল দাও না, মরে গেলাম যে। জটিলা মনে মনে বলছে না 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 না, ও যতই বলুক না কেন, কোন মতলবে এসেছে তার কোনো ঠিক নেই, ঘরে কিছুতেই ঢুকতে দেওয়া যাবে না ওকে। তাই তখন সুবলের সামনে যেয়ে বলছে সুবল, কি হয়েছে বাবা? ও মাসিমা, আমি কখন থেকে বলছি আমাকে একটু জল দাও, আমার জল পিপাসায় জীবন চলে যাচ্ছে, একটু জল দাও না। জটিলা তখন বলছে হ্যাঁ, জল খাবি? আচ্ছা ঠিক আছে, তুই জল খা, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু জল খাওয়ার আগে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত আছে? তুই জল খেতে পারিস, কিন্তু বাবা ঘরে আমার সুন্দরী এক বৌমা আছে, আর তোরা তো আবার ওই কেলে ছোড়ার সঙ্গ করিস, ওকে দেখলেই তো এই বৃন্দাবনে যত রমণী আছে সব পাগল হয়ে যায়। ওই কেলে ছোড়াকে দেখলে সমস্ত রমণী পাগল হয়ে যায়। তা আমার ভয় হচ্ছে একটাই, যে তোরা তো কেলে ছোড়ার সঙ্গ করি, যদি তুই ঘরে গেলে আমার বউটাও মনে হয়ে যায়। তাই তো বলছি আমার ঘরে জল খেতে যেতে হলে তোকে বসন খুলে যেতে হবে। সুবল বলছে কি? কি বলছো মাসিমা এসব? আমি বসন খুলব? ছি ছি ছি, আমার লজ্জা করে না? আমি বসন খুলবো? বলছে হ্যাঁ, তোকে বসন খুলতে হবে, তারপরে তুই জল পাবি। ওরে বাবা রে, না 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 না, আমি বসন খুলতে পারবো না। শোনো, আমি জল খাবো না, সেও ভালো, তুমি ল্যাংটা হতে পারবো না। জটিলা বলছে সুবল রাগ করিস না, তুই যা, তুই ওই রান্নাঘরে জল আছে খেয়ে আয়। সুবল বলছে আচ্ছা ঠিক আছে মাসিমা, হ্যাঁ আমি তাহলে যাই, রান্নাঘরের থেকে জল খেয়ে আসি। বলছে হ্যাঁ খবরদার, বৌমার নিকটে যেন যাস না, ঠিক আছে? জটিলা তখন দেখিয়ে দিলেন যে ওই দিকে হচ্ছে রান্নাঘর, আর ওদিকে আমার বৌমার ঘর, খবরদার ওদিকে যাবি না, ওই রান্নাঘর থেকে জল খেয়ে চলে আসবি। শুনিয়া জটিলা কহ বধুর নিকটে যাও, আর শুনিয়া জটিলা কহ বধুর নিকটে যাও, শীতল জল করো পান, আর শীতল জল করু পান, জল খেয়ে আইবা, জল খেয়ে আইবা, জল খেয়ে আইবা, জল খেয়ে আইবা, আর বিলম্ব করিস না, জল খেয়ে আইবা, আর বিলম্ব করিস না রে। বলি রান্নাঘরে জল আছে, আর বিলম্ব করিস না রে, রান্নাঘরে জল আছে, জল খেয়ে আইবা, শীতল জল করু আর পান। শীতল জল করু পান। জটিলার আজ্ঞা পেয়ে সুবল রান্নাঘর অভিমুখে না গিয়ে সোজা কোথায় গেলেন না, সোজা গেলেন রাধারানীর ঘরে। রাধারানী তখন সবেমাত্র গৃহকর্ম করছিলেন। গৃহকর্ম করতে করতে শুনতে পেলেন নূপুরের ধ্বনি। সেই নূপুরের ধ্বনি শ্রবণ করা মাত্রই রাধারানী ছুটে ঘরে দরজার কাছে এলেন। এসে কি দেখলেন, আহা হা আমার ভাই আসছে। সুবল তুই আসছিস ভাই? তাই যতন করে সুবলকে আহ্বান করছে, সুবল আইসরে সুবল পরাণের ভাই, একি অপরূপ দেখা। ওরে আইসরে সুবল পরাণের ভাই, একই অপরূপ দেখা। কহ দে
আছো কেমনে তোমার মরম সখা, তোমার মরম সখা। বল কহ দেখি মনে আছো কেমনে তোমার মরম সখা সখা, তোমার মরম সখা। বলি বল বল সুবল কেমন আছে বল বল, শুভ কেমন আছি তোর মরম সখা বল মাঝে বল 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 শুভ বল কেমন আছে তোর মরম সখা বহন মাঝে। বলি বল বল বনে কুশল বল রে তোর মরম সখা বল ওই বল বল বনের কুশল বল রে সখা বল এ বল বল বনের কুশল বল রে সখা বল মাঝে বল বল বনের কুশল বল তোর রে মরম সখা বল মাঝে ও তোর মরম সখা কেমন আছে অথয় মরম সখা তোমার মরম সখা। সুবল তোর মনে আছে, তুই জানিস সুবল, যখন হইতে সিঙ্গার সহিতে যখন হইতে সিঙ্গার সহিতে বাজিল মোহন বেনু, আর যখন হইতে সিঙ্গার সহিতে বাজিল মোহন বেনু, ঘরের পদ বনের বিপদ ভাবিতে গণিতে মন, আমি ঘরে নয়া পদ বনের বিপদ ভাবিতে গণিতে মইনু। আমি ভেবে ভেবে সারা হলাম, ভেবে ভেবে সার হলাম আমি ভেবে ভেবে সারা হলাম, আমি ভেবে ভেবে সাদা হলাম। আমার সোনার অঙ্গ কালি হলো, আমি ভেবে 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 সার হলাম আমার সোনার অঙ্গ অঙ্গ কালি হলো। আমি ভেবে ভেবে সারা আমার সোনার অঙ্গ কালি হলো আমি ভেবে ভেবে সাদা হলো। আমার সোনার অঙ্গ কালি হলো আমি ভেবে ভেবে সাদা হলো। কালি হলো আমি ভেবে ভেবে সাদা হলো। আমার সোনার অঙ্গ কালি হলো আমি ভেবে ভেবে সাদা সুবল সুবল, তুই যখন এসেছিস বল না আমার আমার প্রাণের গোবিন্দ কেমন আছে, বল না কি হলো, বল না। বনে যখন সিংহাবাসী একসঙ্গে বেজেছিল তখন থেকে আমি ভাবতেছিলাম সুবল বলছে রাধে এখন এত কিছু শুনবান আমার সময় নাই, কারণ আমি তোর শাশুড়িকে মিথ্যে বলে এসেছি তোর ঘরে, আমি মিথ্যে বলে এসেছি, তাই দেরি করলে চলবে না, আমি যা যা বলবো তুই তাই তাই কর। রাধারানী বলছে তুই
তুই মিথ্যে বলে এসেছিস? হ্যাঁ রে রাধে, মিথ্যে বলে এসেছি, নয়তো তোর শাশুড়িকে আমাকে আসতে দিত তোর কাছে। ওদিকে রাধাকুণ্ডে তোর প্রাণের বধূ পড়ে আছে তোর জন্য, তোর বিরহে কাতর হয়ে আমাদের প্রাণের সখা কানাই পড়ে আছে। সে কি সুবল, সে কি? হ্যাঁ রে, তাই তো আমি তোকে নিয়ে যেতে এসেছি। তাই তো বলছি, তুই আমার কথা শোন। তোকে আর আমাকে নাকি একই রকম দেখতে, তাই তুই আমার বেশভূষা পরে সুবল সেজে বনে যেয়ে দেখা কর, আর আমি তোর বেশভূষা পরে এখানে তোর মতো বউ সেজে ঘরে থাকছি। এছাড়া আর কোনো উপায় নাই তোকে বার করার। রাধারানী বলছে, না না সুবল, তোর মাথায় তো সত্যিই বুদ্ধি আছে। ঠিক আছে ঠিক আছে, তুই চিন্তা করিস না, তুই আমাকে সুবল বেশে সাজিয়ে দে। এই বলে সুবল রাধারানীকে ধরাচোড়া পরিয়ে সুবল বেশে সুন্দর করে রাখালের মতো করে সাজিয়ে দিলেন। এরপর রাধারানী নিজের বসন, নিজের শাড়ি সমস্ত কিছু দিয়ে সুবলকে ঘরের বউয়ের মতো করে সাজিয়ে দিলেন গৃহবধূর বেশে। এবার সুবল বলছে, বেশ, আমাকে না হয় তুই সাজালি, তোকে কেমন সাজিয়েছে একবার আয়না ধরে দেখ তো, মানিয়েছে কিনা। রাধারানী আয়না দেখছে, বাহ, বেশ সুন্দর হয়েছে, কিন্তু কিন্তু সুবল, আমি যতই রাখাল সাজি না কেন, আমার শাশুড়ি কিন্তু আমাকে ধরে ফেলবে। বলছে, কি করে ধরবে? বলছে, তুই বুঝতে পারছিস না, এই দেখ আমার সিদ্ধিতে সিঁদুর জল জল করছে, এ সিঁদুর থেকে যে ধরে ফেলবে। সুবল বলছে, সর্বনাশ, তুই ভালো কথা মনে করেছিস তো। সিঁদুরের উপায় কি করা যায় বলতো রাধে? একটা উপায় আছে। উপায়? কি উপায়? রাধে, ও সিঁদুর তোকে মুছে ফেলতে হবে। রাধারানী বলছে, সে কি সুবল, সিঁদুর মুছবো? সিঁদুর মুছলে যদি পতির অমঙ্গল হয়? সুবল হাসছে আর বলছে, তোর যে পতি আয়ান, ও বাঁচলেই বা কি আর মরে গেলেই বা কি, আরে মুছে ফেলতো। তখন রাধারানী কপালে সিঁদুর মুছছেন, আয়না ধরে আর বলছে, যা যা সিঁদুর মুছে যা, আমার পতি মঙ্গলে কি কাজ আছে, আমি যে আমার জগৎপতির দর্শনে যাব, মুছে যা সিঁদুর। রাধারানী কপালে সিঁদুর মুছলেন বটে, কিন্তু যোগ পয়োধর দেখলে তো আমার শাশুড়ি ধরে ফেলবে। এ কথা সুবলকে বলতেই সুবল বলছে, ওই দেখ, ওই দেখ, আমি যে বাছুরিটা এনেছি, ওই বাছুরিটা ভালো করে বুকে ধর, তাহলে তোর যোগ পয়োধর ঢেকে যাবে। বুঝতে পেরেছিস? তবে শোন রাধে, তুই হচ্ছিস নারী আর আমি কিন্তু পুরুষ। তুই নারী হয়েও সেজেছিস পুরুষ, আর আমি পুরুষ হয়ে সেজেছি নারী। তুই ঘরের বাহির হলে তোর শাশুড়ি কিন্তু জিজ্ঞাসা করতে পারে, ও সহজে ছেড়ে দেবে না, ও কিন্তু জিজ্ঞাসা করতে পারে, সুবল জল খেয়েছিস? তুই মুখে যেন খবরদার কথা বলিস না, শুধু মাথা নেড়ে ইঙ্গিতে জানাবি, অর্থাৎ হ্যাঁ খেয়েছি। রাধারানী বলছে, সে আমাকে বলতে হবে না, আমি জানি। তবে সুবল, তুইও খুব সাবধানে থাকিস ভাই, কারণ তুই একে পুরুষ, তাহার উপরে আমি তোকে ঘরের বউ সাজিয়ে দিলাম, শাড়ি পরিয়ে দিলাম, জীবনে তো শাড়ি তুই পরিসনি। দেখিস ওই ভয় পেয়ে ছোটাছুটি করতে দিয়ে যেন শাড়ি খুলে না যায়, তখন শাড়ি পরিয়ে দেওয়ার জন্য আমি কিন্তু থাকবো না, তখন কিন্তু শাশুড়ি ধরে ফেলবে। সুবল বলছে, তুইও তোর বধূকে পেয়ে যেন ভুলে থাকিস না রাধে, তোর এই সংসার কারাগার থেকে আমায় মুক্ত করে দিস। এরপর রাধারানী বাছুরিটা বুকে নিয়ে ঘরের বাহির হলেন। যেই ঘরের বাহির হয়েছে, বলতে না বলতেই জটিলার সামনেই দাঁড়িয়ে, ও সুবল, জল খেয়েছিস? রাধারানী তখন মাথা নাড়ছে, অর্থাৎ হ্যাঁ খেয়েছি। যেই রাধারানী শাশুড়ির চরণে প্রণাম করেছে, অমনি প্রণাম করা মাত্রই জটিলা মাথায় হাত রেখেছে, থাক থাক বাবা, আমি তোকে এমনিই আশীর্বাদ করছি, তোর জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, তোর জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, তুই মনে যে সখা পাবি, জয় হোক, জয় হোক, তুই মনে যে সখা আমি এই আশীর্বাদ করি তোকে, রাধে রাধে।
তোকে বনে যে সকা পাবি এই আশীর্বাদ করি তোকে বনে যে সকা পাবি এই আশীর্বাদ করি তোকে বনে যে সকা পাবি জয় হোক জয় হোক জয় হোক জয় হোক। যেই জটিল আশীর্বাদ করেছে ওদিকে রাধারানী প্রাণ গোবিন্দকে স্মরণ করে বলছে, বধূ আমাকে দেখা দাও, কোথায় আছো প্রাণ বলল, আমি তোমার কাছে যাব, বাজাও তোমার মোহনবাসী। অমনি সেই কৃষ্ণ অঙ্গগন্ধ অনুসরণ করতে করতে রাধারানী রাধাকুণ্ড তীরে পৌঁছে গেলেন। রাধাকুণ্ড তীরে যেয়ে দেখছে যে প্রাণ কৃষ্ণ রাধা নাম অঙ্কিত করে সেই ধুলায় গড়াগড়ি দিয়ে রাধে রাধে বলতে বলতে কাঁদছে। এই দৃশ্য দেখে রাধারানী যেই ছুটে গিয়ে বধূ বলে ডাকতে যাবে, ওদিকে গোবিন্দ জেগে উঠেছে। জেগে উঠে দেখছে সুবল ফিরে এসেছে। কিন্তু ওমা, এ তো সুবল না, এ তো রাধারানী এসেছে। কিন্তু চিনতে পারেনি, গোবিন্দ মনে করেছে সুবল। তাই উঠে দাঁড়িয়ে বলছে, সুবল, এই সুবল, কি রে তুই তুই একা এলি কেন? আমার প্রেমময়ী কোথায় রে? তুই কি তাকে ফেলে এলি নাকি যাবটে যাসনি? কি রে সুবল, আমি যে তোকে যাবটে পাঠিয়েছিলাম, কি রে বল না বল না। রাধারানী মনে করছে, এ কি, বধূ আমাকে সুবল বলছে কেন? তার মানে বধূ আমাকে চিনতে পারেনি, তাই সুবল বলছে। এইবার আমার কাছে একটা সুযোগ এসেছে পরীক্ষা নেওয়ার। সুযোগ তো হয় না, এই একটা সুযোগ পেয়েছি আমি পরীক্ষা নেওয়ার। কি পরীক্ষা? ভালোবাসার পরীক্ষা। বধূ আমাকে বেশি ভালোবাসে না চন্দ্রাবলীকে বেশি ভালোবাসে, আমি তার পরীক্ষা নেব। সব সময় যে বলে তুমি আমার কাছে সব থেকে বেশি আপন, তুমি আমার একমাত্র ভালোবাসার মানুষ, তাই কথা কেমন সত্য আমি দেখতে চাই পরীক্ষা করে। তাই বলছে, আর কি করব কানাই, আর বলিস না, আমি তো যাবটে গিয়েছিলাম, এত কষ্ট করে যাবটে যে ও কি হলো জানিস? কি হলো? রাধারানী তার স্বামীকে নিয়ে এত ব্যস্ত যে আমার কোনো কথায় কর্ণপাত করলো না, আর আমাকে তাড়িয়ে দিল জানিস। গোবিন্দ বলছে, তুই এসব কি বলছিস? রাধা রাধা এলো না? না, সে তার স্বামীকে নিয়ে ব্যস্ত আছে, তুই ছাড় তো, তোরও তো অনেক ভালোবাসার মানুষ আছে। রাধা আসেনি তো কি হয়েছে? তাই আমি কি করেছি জানিস? ভাবিয়া গেলাম আমি চন্দ্রার ভবনে, ভাবিয়া গেলাম আমি চন্দ্রার ভবনে, চন্দ্রারে কহিলাম আমি সব বিবরণী, আর চন্দ্রে কহিলাম আমি সব বিবরণে। ভাবিয়া গেলাম আমি চন্দ্রার ভবনে, তোর কথা ভেবে, রাধা যখন এলো না তোর কথা ভেবে আমি চন্দ্রাবলীর কাছে গেলাম, যে চন্দ্রাবলীকে সব কিছু বুঝিয়ে বললাম। চন্দ্রাবলী তোকে এত ভালোবাসে যে তোর কাছে আসবার জন্য রাজি হয়ে গেল, শুধুমাত্র তোর অনুমতি নিতে এসেছি। আজ্ঞা হলে আনতে পারি সেও তো প্রেয়স, আজ্ঞা হলে আনতে পারি সেও তো প্রেয়স, আজ্ঞা করো আনি গিয়ে ওহে কালো শশী। আরে আজ্ঞা করো আনি গিয়ে ওহে কালো শশী। কানাই, যদি তুই বলিস তাহলে চন্দ্রাবলীকে নিয়ে আসি। তখন গোবিন্দ বলছে, সুবল, তোকে একটা কথা বলবো, কারো যদি জল পিপাসা লাগে, কারো যদি আগুন দেওয়া যায়, তার কি পিপাসার নিবারণ হয়? নিশ্চয়ই হয় না। আর দুধের স্বাদ কোনোদিন ঘোলে মেটানো যায় না। তুই আমার রাধাকে পেলি না, আমি যাকে এত ভালোবাসি, প্রাণাপেক্ষাও বেশি ভালোবাসি, সে যখন এলো না, চন্দ্রাবলীকে এনে তোর কী লাভ হবে? আমি তো তাকে চাইনি, অতএব তাকে এনেও তোর কোনো লাভ নেই। তার থেকে আমি বরং এক কাজ করি, এই প্রাণ আমি আর রাখবো না। আমার রাধা যখন এলো না, তখন এই প্রাণ রেখে আমি কি করব? আমি ওই রাধা কুণ্ডে ঝাঁপ দিব, তেজিব পরানো, ওই রাধা কুণ্ডে ঝাঁপ দিব, তেজিব পরানো, আর বদনে বলিব হাম শ্রী রাধার নাম। আর বদনে বলিব হাম শ্রী রাধার নাম। এত বলি রাধা কুণ্ডের জল
বলি রাধা কুণ্ডে জলে ঝাঁপ দিল। এত বলে রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিল। অমনি বাছুরিতে জিয়া ধনী বধূ কোলে নিল। আরে বাছুরিতে জিয়া ধনী বধূ কোলে নিল। আমার বাছুরিতে জিয়া ধনী বধূ কোলে নিল। বধূ এসো আমার হিয়ায় বধূ এসো আমার হিয়া এসো। বধূ এসো আমার হিয়ায় এসো। বধূ এসো আমার হিয়া এসো। বলি আমায় ফেলে কোথায় বধূ যাবে? এসো আমার হিয়া এসো। তুমি আমায় ফেলে কোথায় যাও? বলি এই দেখো আমি তোমার রাধা। আমায় ফেলে হরি কোথায় বল, যাবে? হরি বল, রাধে রাধে। আমায় ফেলে কোথায় যাবে? এসো আমার হিয়া এসো। এসো আমার হিয়া আরে এসো। বাছুরিতে জিয়া ধনী বধূ কোলে নিল। বাছুরিতে জিয়া ধনী বধূ কোলে নিল। হ্যালো, জয় নিতাই। কীর্তনিয়ার গানে মুগ্ধ হয়ে মাধব প্রধান নকিবসান 50টি টাকা পুরস্কৃত করিল। সুপ্রিয়া পড়িয়া শিমুলিয়া 100টি টাকা পুরস্কৃত করিল। লক্ষণ পড়িয়া শিমুলিয়া 20টি টাকা পুরস্কৃত করিল। সায়ন মাঝি নকিবসান 50টি টাকা পুরস্কৃত করিল। নিমাই মাইতি নকিবসান 50টি টাকা পুরস্কৃত করিল। চিরঞ্জিত মাইতি নকিবসান 50 টাকা পুরস্কৃত করিল। সেবাইত ছবি পড়িয়া নকিবসান 20টি টাকা পুরস্কৃত করিল। কীর্তনিয়ার গানে মুগ্ধ হয়ে কুমারী অংশী প্রধান নকিবসান 50টি টাকা পুরস্কৃত করিল। কীর্তনিয়ার গানে মুগ্ধ হইয়া প্রতিমা সামন্ত নকিবসান 100টি টাকা পুরস্কৃত করিল। এবং যে ছোট্ট বায়েন যিনি খোল বাজাচ্ছেন তার বায়েনে মুগ্ধ হয়ে সৌদামিনী মাইতি নকিবসান হরি হরি 100টি টাকা পুরস্কৃত করিল। হরি বল হরি বল। যারা যারা আমাকে দান করলেন ভগবানের কাছে প্রার্থনা করি ওনাদের মনোবাসনা যেন পূর্ণ হয়, আমার গোবিন্দ যেন মনোবাসনা পূর্ণ করেন। জয় নিতাই, জয় গৌর। তা এমন সময় রাধারানী যেই না গোবিন্দ রাধাকুণ্ড তীরে ঝাঁপ দিয়ে পড়েছে, তখন রাধারানী বাছুরি ত্যাগ করে দিয়ে কৃষ্ণকে কোলে তুলে নিলে আর বলছে, বধূ কোথায় যাচ্ছ? তুমি আমাকে ফেলে কোথায় যাচ্ছ? তুমি আমাকে চিনতে পারোনি? আমি তোমার রাধা, এসেছি তোমার কাছে। তখন গোবিন্দ আমার রাধারানীকে দেখে বড় আনন্দিত হলেন। রাধে, তুমি এসেছো আমার কাছে? হ্যাঁ বধূ, আমি এসেছি। রাধা গোবিন্দের মিলন যখন হলো, এদিকে বনচারী পক্ষীগণ যার যার নিজ নিজ কণ্ঠধ্বনি প্রকাশ করছে, আর বন হতে বনপুষ্প এনে রাধা গোবিন্দের অঙ্গে পুষ্প বরিশন করছে। আর এমন সময় রাধা গোবিন্দ বামে দাঁড়ালেন। আজ শ্যাম বামে দাঁড়াইলেন নবীনা কিশোরী। আরে শ্যাম বামে দাঁড়াইলেন নবীনা কিশোরী। শ্যাম বামে দাঁড়াইলেন নবীনা কিশোরী। আর শ্যামভাবে দাঁড়াইলেন নবীনা কিশোরী। সখীগণ জয় দেয় যুগল রূপ হেরি। সখীগণ হরি হরি বল। রূপ হেরি। আর ভক্তগণ সবাই মিলে বলুন হরি হরি। আর ভক্তগণ সবাই মিলে বলুন হরি হরি। আজ মিলন হলো, আজ মিলন হলো। আজ মিলন, আজ মিলন হলো। রাধা শ্যামের মিলন হলো। বলি রাধা শ্যামে রাধা কুণ্ডের তীর করে। রাধা শ্যামে রাধা কুণ্ড তীর পরে। রাধা শ্যামে রাধা কুণ্ড তীর পরে। রাধে রাধে তীর পরে। রাধা শ্যামে আজ মিলন হলো। মিলন হলো। জয় নিতাই, আমাদের লীলা শেষ হলো, রাধা গোবিন্দের মিলন হলো।